গাজীপুরের জয়দেবপুর স্টেশনে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনার একদিন পেরিয়ে গেলেও শেষ হয়নি উদ্ধার কাজ। জয়দেবপুর রেল স্টেশন বন্ধ রেখে বগি ও ইঞ্জিন উদ্ধারের কাজ করছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ কারণে কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। শুক্রবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেন গাজীপুর হয়ে ঢাকায় যাবার পথে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীবাহী ট্রেনের 5টি বগি দুমড়ে মুচড়ে যায় ও লাইনচ্যুত হয়। তেলবাহী ওয়াগনেরও 5টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালক সহ 4 জন আহত হয়। দুর্ঘটনার পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হয়। প্রথমে টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত 5টি বগির মধ্যে 4টি বগি পার্শ্ববর্তী টঙ্গী স্টেশনে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এছাড়া যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ক্ষতিগ্রস্ত 4টি বগি রেল লাইনের পাশে রাখা হয়েছে। 2টি ইঞ্জিন ও তেলবাহী ওয়াগনের 1টি বগি উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছে। এদিকে জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সকাল থেকে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে রোববারের মধ্যে শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার আশা করছেন স্টেশন ম্যানেজার মাসুম সারোয়ার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।